স্যার আপনার নাম? স্যার আমার নাম মোহাম্মদ রকিবুল হাসান। হ্যাঁ, প্রতিষ্ঠান? আমি প্রভাষক হিসেবে কর্মরত আছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঘিওর সরকারি কলেজ। আচ্ছা, আজকে তো প্রায় শেষ পর্যায়ে, কেমন এনজয় করলেন আমাদের কোর্স? অসম্ভব ভালো লেগেছে স্যার। আজকে তো 11তম দিন, বিগত দিনগুলো অসম্ভব সুন্দর কেটেছে। অনেক কিছু শিখেছি, সমৃদ্ধ হয়েছি। যেগুলো গ্যাপ ছিল সেগুলো পূরণ হয়েছে। আশা করছি আমরা ভবিষ্যতে আমাদের স্টেক হোল্ডার বা শিক্ষার্থী যারা আছে তাদের উপরে এটা পূর্ণাঙ্গভাবে অ্যাপ্লাই করতে পারবো। আপনার এখানে ইতিবাচক নেতিবাচক কোন বিষয়গুলো আসলে ইতিবাচকের পাল্লাটাই ভারী হবে, সুতরাং নেতিবাচক বিষয়টা নিয়ে আলোচনা করছি না। ইতিবাচকের বিষয় ছিল অনেক সুখ স্মৃতি নিয়েই যাচ্ছি, এবং দিন শেষে আমরা সবাই শিক্ষক। আমাদের মর্যাদার বিষয়টা আমাদের ভাবতে হয়। তো আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, এবং অথরিটি থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশনে যারা ছিলেন তারা খুবই আন্তরিক ছিলেন, আমাদের শেখানোর ব্যাপারে সদা তৎপর ছিলেন, এবং এই শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের 12টি দিন কেটে গেছে। আশা করছি আমরা অনেক ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরে যেতে পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফারহান আক্তার, মুক্তিযোদ্ধা একাডেমি থেকে এসেছি, মানিকগঞ্জ জেলার। কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। এই 12টা দিনে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের যেখানে গ্যাপ ছিল, আমাদের যে প্রশিক্ষক মহোদয় প্যানেল ছিল, আমাদের খুব আন্তরিকভাবে খুবই সুন্দরভাবে হাতে কলমে শিখিয়েছে। আশা করছি খুব ভালো একটা কিছু নিয়ে আমাদের স্কুলে আমরা সেটা প্রয়োগ করতে পারবো। আপনি যে স্কিলগুলো অর্জন করলেন, এগুলো কি মাধ্যমিক স্তরের জন্য যথেষ্ট? হ্যাঁ, আমার মতে যথেষ্ট। আর যেখানে গ্যাপ আছে আমাদের প্রশিক্ষক মহোদয় আমাদেরকে আরও হেল্প করার আশ্বাস দিয়েছেন। তারা সর্বাত্মক সহযোগিতা করার আমাদের চেষ্টা করেন। আশা করছি কোনো জায়গায় অসুবিধা হলে তাদের আমরা সাহায্য দিতে পারবো। আপনার এই স্কিলগুলো কীভাবে কাজে লাগাবেন আপনি? আমার স্কিলগুলো আমার বাচ্চাদের আইসিটি ডেভেলপমেন্টে, আমার মাল্টিমিডিয়া ক্লাসরুমের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো। আর সাইবারের ক্ষেত্রে ওরা কীভাবে সচেতন থাকবে সেগুলোর ব্যাপারে ওদের নির্দেশনা দিতে পারবো। আমরা নিজেরাও শিখলাম। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। স্যার আপনার নাম? মোহাম্মদ নাজমুল ইসলাম, কোন স্কুল? সেনা পাবলিক স্কুল কলেজ, সাভার ক্যান্টনমেন্ট। আচ্ছা, এই কেমন কাটলো আপনার এখানে? কতটুকু শিখতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো যে পরিবেশটা আর কি। পরিবেশটা কি আপনার খুবই ভালো লেগেছে? হ্যাঁ, মানে আসলে তো সবার সাথে থাকতে পারলে একটা আন্তরিকতা বা সবার সাথে সহযোগিতামূলক মনোভাব, মাস্টার ট্রেনার যারা আছেন এদের নিয়ে আসলে সময়টা তো আসলে বসে থাকলেও শেখা হয় আর কি। মাস্টার ট্রেনাররা কি খুব আন্তরিক ছিলেন? হ্যাঁ, নিঃসন্দেহে। ওনাদের কাছ থেকে আপনারা আদায় করতে পেরেছেন? হ্যাঁ, পুরোপুরি। আমাদের যতটুকু এগুলো কীভাবে কাজে লাগাবেন? অবশ্যই আমাদের যারা কলিগ আছেন, যাদের সাথে আমরা একসাথে কাজ করি, এখন স্বাভাবিকভাবেই হয় কি, তারা আমরা আইসিটি টিচার, শিক্ষকদের কিছু সমস্যা হলে আমাদেরকেই ডাকেন। তো এখন পরিবেশটা তো একটু ভিন্ন রকম হলো। আমরা এখন এখান থেকে ট্রেনিং নিয়ে যাচ্ছি, তো স্বাভাবিকভাবে হয়তো আমাদের প্রিন্সিপাল মহোদয়, যে অন্যান্য টিচাররা আছে, এদেরকে নিয়ে হয়তো কোনো সেশন করতে পারেন। তখন হয়তো আমরা এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। আপনাদের যে সিলেবাস ছিল ওইটা কি যথেষ্ট আপনার ক্লাস নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, টপিকগুলো তো আলহামদুলিল্লাহ ভালো। মানে যে বিষয়গুলো আছে সেই মাধ্যমিক লেভেলের 6 থেকে 10 পর্যন্ত পুরো সিলেবাস, মানে যে বিষয়বস্তুগুলো আছে আর কি পাঠ্য বইগুলোতে, ম্যাক্সিমামগুলোই তো এখানে আছে আর কি। এটা থেকে একটু যদি দক্ষ হয়ে যেতে পারে, আশা করি পাঠদানও তার অনেক সুবিধাজনক হবে বা তার জন্য ভালো হবে, শিক্ষার্থীরও উপকার হবে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম আলপনা আখি, আমি আব্দুল সুবহান মডেল হাই স্কুলের আইসিটি সহকারী শিক্ষক। গুড। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো জানতাম সেগুলোর একটু আপডেট ভার্সন, এবং আমরা হচ্ছে যেই টপিকগুলো মানে জানতাম যে ইউজ করার অ্যাপ্লিকেশনটা ক্ষেত্রটা জানতাম না, সেটাও দেখলাম। আর একটা টিচিং কমিউনিটির সাথে পরিচিত হলাম। এই তো আর কি স্যার, আমার ট্রেনিং খুব ভালো লেগেছে, এবং হোপফুলি আমি আমার এই স্কিলটাকে আমার প্রফেশনাল লাইফে ভালোভাবে ইউজ করতে পারবো। বিদ্যালয়ে কিভাবে কাজে লাগাবেন আপনি আপনার এই স্কিলগুলো? মাল্টিমিডিয়া যেই মানে আমাদের প্রজেক্টটা দেখালো, এবং সবগুলো স্কিল কম্বাইন করে, এবং এই যে টিপ্যাক যেই লার্নিং মডেলটা আছে সেটা অ্যাপ্লাই করে আর কি ট্রাই করবো যে বাচ্চারা যাতে ইফেক্টিভ একটা ক্লাস পায়। এখানে যা শিখলেন সবগুলো কি আপনাদের জন্য যথেষ্ট? আলহামদুলিল্লাহ স্যার, যথেষ্ট। তবে আমাদের তো এখানে সুযোগ আছে যে আমরা আপডেট করতে পারবো, যেহেতু আমরা এখন একটা গাইডলাইন পেয়ে গিয়েছি। সো আমরা আরও ইনশাল্লাহ ডে বাই ডে আপনারা চর্চার মাধ্যমে ডেভেলপ করবেন, এরকমই তো। তো এখানে ধরেন আপনাদের ফিল্ডে যখন আপনারা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করবেন,
তখন আমাদের এখানকার যে জিনিসগুলো আপনারা অর্জন করলেন এর মধ্যে থেকে কোন জিনিসগুলো আপনাদের বেশি কাজে লাগবে আমাদের মাস্টার ট্রেনারদের কাছ থেকে যা নিলেন আর কি? স্যার এখানে হচ্ছে আমরা মাস্টার ট্রেনার যদি আমরা হতে পারি তাহলে দেখা যাচ্ছে স্যার আমাদের যেই জানা সত্ত্বেও আমরা যেহেতু জানতাম কিন্তু সেটা আসলে অ্যাপ্লিকেশন পর্যায়ে কীভাবে আসবে সেটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বেশি শিখেছি। কারণ আমাদের MS এক্সেল পাওয়ার মোটামুটি সবাই পারতাম, কিন্তু এই যে বাচ্চাদের জন্য এটা কীরকম হবে সেটা অ্যাকচুয়ালি স্যার এখান থেকে শিখে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম। হ্যাঁ, কোন বিদ্যালয়? আমি আসছি গাজীপুর কাপাসিয়া থেকে, কামারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আসলে আপনার কেমন কাটলো এখানে? এটা ভাষা প্রকাশ করার মতো না স্যার। এটা আসলে আমরা যে কটা দিন কাটালাম সত্যি অসাধারণ ছিল। আর এতটা প্রাণবন্ত এবং এতটা শিক্ষণীয় এতটা ভালো একটা প্ল্যাটফর্ম এর আগে আমি কখনো এর পাই নাই। সত্যি আমরা আপ্লুত, আবেগে আপ্লুত। আর যেটুকু শিখতে পারছি যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আসলে এই বিষয়ে আমাদের অনেকটাই জ্ঞানের অনেক পরিসীমাটা একদম খাটো ছিল। এখন মাশাআল্লাহ আমরা যে সকল বিষয়গুলো আমাদের সম্মানিত ট্রেনার মহোদয়গণ শেখালেন, আমরা সবাই উৎসুকভাবে আমরা সেগুলো শিখছি এবং আমাদের প্রায়োগিকভাবে প্রয়োগ করতে সক্ষম হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করছি। এখানকার স্কিলগুলো যে অর্জন করলেন এগুলো কিভাবে ক্লাসরুমে প্রয়োগ করবেন আপনি? হ্যাঁ, অনেস্টলি স্পিকিং এখান থেকে যে স্কিলগুলো আমরা ইতিমধ্যে অর্জন করেছি এটা ক্লাস প্ল্যাটফর্মে গিয়ে আমাদের শিক্ষার্থীর মধ্যে তাদের জ্ঞানের যে পরিসীমাটা সেটা আমরা চাবো আরও বিস্তর বাড়াতে এবং এই স্কিলগুলো প্রয়োগ করে আধুনিকতার সাথে এবং বর্তমান তথ্য প্রযুক্তির সাথে তাদেরকে আরও আমরা আপডেটেড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যে স্কিলগুলো অর্জন করলেন তা কি যথেষ্ট? আসলে জ্ঞানের কোনো সীমা নেই এটা বলতে গেলে, কিন্তু এটুকু যথেষ্ট নয়। আমরা যেটুকু শিখছি আমাদের ক্লাস পারফর্মের জন্য অবশ্যই এটা যথেষ্ট। আর আমরা চাবো আরও উত্তরোত্তর আমাদের সেই জ্ঞানের পরিসীমাটাকে আরও বাড়াতে। ট্রাই টু বি আপডেটেড। ওকে, শুরু করা হলো, এখন আপনারা শেষ করবেন, তাই তো? জি জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রেহানা সুলতান, কোন বিদ্যালয়? পিরিজপুর উচ্চ বিদ্যালয়। কেমন কাটলো আপনার? অনেক ভালো। কীরকম একটু বলেন। আমরা জানা ছিল না, তাই এখানে এসেছি। আপনি কি এখানে থাকতেন? হোস্টেলে থাকতাম। ওকে, কেমন পরিবেশ কেমন লাগলো? ভালো। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া মান ভালো। গুড। এই স্কিলগুলো আপনি কীভাবে কাজে লাগাবেন আপনার বিদ্যালয়ে? এখান থেকে যে স্কিলগুলো অর্জন করলেন এগুলো কতটুকু কাজে লাগবে আপনার? অনেক কাজে লাগবে। ক্লাসে গিয়ে প্রত্যেকটা স্কিল যা যা শিখছি প্রতিটাই কাজে লাগবে। আমাদের বই আছে। আপনার ক্লাস নেওয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা হবে, তাই তো? জি জি। আচ্ছা, যদি আপনি মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেন তখন এখানকার স্কিলগুলো কিভাবে কাজে লাগাবেন? এগুলো ওনাদেরকে শিখাবো। আচ্ছা। শিখাইলে আমিও আর একটু দক্ষতা পাবো। আর এখানকার যে মাস্টার ট্রেনাররা ছিলেন ওনাদের কোন ইয়াগুলো ভালো লাগছে আপনার? কোন কৌশলগুলো ভালো লাগছে? শেখানোর কৌশলগুলি খুবই ভালো ছিল। হ্যাঁ, এগুলো কি আপনি ফিল্ডে প্রয়োগ করতে পারবেন? জি, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ ইমরানুল হক সাগর, মনোহরদী নরসিংদী জুনিয়র উচ্চ বিদ্যালয়। আমরা এখানে 12 দিনের একটা বিটিটি কোর্সে আসছি। প্রথম দিন থেকেই আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে টিচাররা আমাদেরকে শিখাইছে হাতে কলমে একদম ধরে ধরে। আমরা ওইভাবে অনেক কিছু আমরা আগে যেরকম আমাদের অ্যাক্টিভিটি ছিল এখন আমাদের অনেক আপডেট হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আশা করি যে ইনশাল্লাহ আমরা এটা যে আমাদের প্রতিষ্ঠানে এটা প্রতিফলন করাতে পারবো। এ থেকে আমাদের স্টুডেন্টরা এবং যারা এখানে কোর্সে আসে নাই তারাও এখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। মাস্টার ট্রেনারদের যে কৌশল এগুলো কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন? জি ইনশাল্লাহ। এই কৌশলগুলো কি আপনি অর্জন করতে পেরেছেন, শিখতে পেরেছেন? জি ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। রুকসানা আক্তার, প্রভাষক, ICT বাংলাদেশ ডিগ্রি কলেজ। আচ্ছা, তো কেমন লাগলো আপনার? আমার 17 তারিখ থেকে আজকে পর্যন্ত বিটিটি ট্রেনিংয়ে মানে শুরু থেকে অনেক কিছু আমাদের ম্যাডাম স্যাররা অনেক সুন্দর করে হাতে কলমে শিখিয়েছে। ইভেন আমাদের পাশে যারা ছিল তাদের কাছ থেকেও অনেক কিছু না বুঝলে তারাও যথেষ্ট হেল্প করছে এবং এটা আমি শিখছি এবং আমার দ্বারা আমার শিক্ষার্থীরা তো উপকৃত হবে।
আর যারা সবাই তো ট্রেনিং পায়নি তাদেরকেও আমি তাদের হেল্প করতে পারবো, তারাও উপকৃত হবে। এই স্কিলগুলো আপনার কতটুকু কাজে লাগবে আপনি মনে করেন? বর্তমান প্রযুক্তির যুগে এবং বর্তমান কারিকুলামের সাথে আমার মনে হয় যে প্রত্যেকের খুবই প্রয়োজন, প্রত্যেকেরই দরকার জানা। আপনি কি এখানে ছিলেন না রেসিডেন্সে ছিলেন না বাইরে থেকে মানে এসে ক্লাস করতেন? আমি গাজীপুর থেকে এসে ক্লাস করছি। তাতে আপনার সময় নষ্ট হতো না? মাঝে মাঝে প্রবলেম হলে 1-2 দিন শেয়ার করে থাকলাম। আর তো এই ট্রেনে আসছি, মানে জয়দেবপুর থেকে আসছি, তো আচ্ছা, এসে আবার এয়ারপোর্ট থেকে এলিভেটরতে আসতে পারছি। ওকে। এর আগে কি আপনার কোনো প্রশিক্ষণ ছিল কম্পিউটারের? আমি বিটিটির আর একটা ট্রেনিং করছিলাম 19 সালে, আর সেটা মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে। মাস্টার ট্রেনার হিসেবে আপনি কতটুকু কাজ করতে পারবেন আপনি মনে করেন? ইনশাল্লাহ পারবো। ওকে, থ্যাংক ইউ। অখিল চন্দ্র গোল, কোন বিদ্যালয়? ট্যাঙ্গাসের রাজে কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়। কেমন কাটলো আপনার এখানে? খুব সুন্দর কাটছে। এখানে এসে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অজানা তথ্যগুলো জানতে পেরেছি এবং সব মিলিয়ে খুবই ভালোই লাগছে। সব মিলিয়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন স্যার? সব মিলিয়ে যে আমাদের যে ট্রেনারগণ আছেন, আমাদের যে উপদেষ্টাগণ আছেন, আমাদের যে কোঅর্ডিনেটর স্যারা আছেন, আমাদের প্রিন্সিপাল রাজিয়া ম্যাডাম আছেন, নাসির ম্যাডাম আছেন, শোভা ম্যাডাম আছেন, এরা মানে খুবই আন্তরিক এবং যত্ন সহকারে এবং খুব কঠোর পরিশ্রম করে আমাদের অনেক বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ, যে কৌশলগুলো আমাদের স্যারদের কাছ থেকে নিয়েছেন সেগুলো কীভাবে প্রয়োগ করবেন আপনি? এগুলো আমরা সাধারণত আমাদের তো অ্যাকচুয়ালি জানাশোনা তো শেষ নেই। আমরা ক্ষুদ্র জ্ঞানে কতটুকু ধরতে পারি, এখান থেকে 12 দিনে যতদূর শিখছি আমরা বিদ্যালয়ে গিয়ে আমাদের যথাসাধ্য এবং ছাত্রছাত্রীর মাধ্যমে এটা আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানকার যে কৌশলগুলো নিলেন পরবর্তীতে আপনি নিজেকে কীভাবে ডেভেলপ করবেন? এই পরবর্তীতে এই কাজগুলো আমি ধারাবাহিকতা বজায় রাখবো এবং প্রতিদিন এইটা অনুসরণ করবো এবং প্র্যাকটিস করাবো। ইউটিউব চ্যানেলে ইউটিউবের মাধ্যমে দেখবেন স্কিলগুলো, হ্যাঁ হ্যাঁ। দেখে তারপর আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি তানজিরা সুলতানা। আমি এসেছি তানিষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর। আচ্ছা, তো এখানে আপনার সময় কীভাবে কাটলো ম্যাডাম? জি, এখানে 12 দিনের একটা বেশ লম্বা ট্রেনিং। এর আগে হচ্ছে আমি যে ট্রেনিং পেয়েছি, এতদিনের ট্রেনিং এটাই আমার প্রথম ছিল, কিন্তু এখানে এসে আসলে আমার অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্যরকম। আমি এর আগে বিগত ট্রেনিংগুলোতে জানা শিখেছি, এই ট্রেনিংয়ে এসে আমার মনে হচ্ছে তার থেকে অনেক গুণ বেশি নিজেকে ইমপ্রুভ করতে পেরেছি। আপনি কি বাইরে থেকে আসতেন না এখানে ছিলেন? না, আমি হচ্ছে উত্তরা থাকি, উত্তরা থেকে আসা যাওয়া। উত্তরা থেকে আসতে সময় নষ্ট হয় না আপনার? আমরা তো এই ট্রেনিংটা রেসিডেন্সিয়াল, জি, তো সেক্ষেত্রে আপনার হলেও আমার বাসায় মেয়ের কারণে আমি হচ্ছে এখানে থাকতে পারি, আমার বাচ্চা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই স্কিলগুলো আপনি যখন মাস্টার ট্রেনার হবেন, হওয়ার পর এই স্কিলগুলো কীভাবে কাজে লাগাবেন? যে আমি এই ট্রেনিং থেকে যে জিনিসগুলো শিখেছি আমি চেষ্টা করব যে আমার প্রতিষ্ঠানে গিয়ে আমার যেই ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রগুলোতেই আমি এগুলো ব্যবহার করব। এবং আমাদের প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন উনিও বলেছেন যে আমি এখান থেকে গিয়ে যেন আমাদের স্কুলে যে টিচার আছে তাদেরকেও একটা ইনহাউস ট্রেনিং দিই তাদের জন্য, যে আমি যেটা শেখাচ্ছি এটা হচ্ছে তাদেরকেও যাতে শেখাতে পারি। এখানকার স্যার ম্যাডামরা যে কৌশলগুলো আপনাকে শেখালো সেগুলো কি আপনি ঠিকমতো অর্জন করতে পেরেছেন? ভালো লেগেছে আপনার? জি, অবশ্যই। আমি হচ্ছে চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, এবং আমাদের যারা ট্রেনার স্যার এবং ম্যাডাম ছিলেন তারা যথেষ্ট আন্তরিক এবং আন্তরিকতার সাথেই আমাদেরকে শিখিয়েছেন, এবং আমরা মনে করি যে মোটামুটি সবাই নিতে পেরেছি। কম হোক বেশি হোক সবাই সবাই সমান পারিনি, কিন্তু যতটুকু পারি আমরা চেষ্টা করেছি একটা কিছু দাঁড় করানোর জন্য। তার মানে আমাদের ট্রেনারগুলো আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং অনেক আন্তরিকতার সাথে। তার মানে আপনার ম্যাডামদের কৌশলগুলো ভালো ছিল? জি। ওকে। আর এখান থেকে বেশ কিছু নতুন বিষয় যেগুলোর সাথে পরিচিত ছিলামই না, এআই এর ব্যবহার, ক্যামথেশিয়ার ব্যবহার, এই ব্যবহারগুলো এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমাদের যেই ভুলগুলো ছিল এগুলো ম্যাডামরা সলিউশনের মাধ্যমে আমরা কিভাবে একটা পারফেক্ট ক্লাস প্রেজেন্টেশন করতে পারি সেগুলো শিখতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম।